কলার ফুলের রেসিপি কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি কখনোই এই কলার ফুলের রেসিপি ট্রাই করিনি, কখনোই খাইনি। আজকে প্রথম রান্না করব এবং আজকেই প্রথম খাবো। তো আমার কাছে কেমন লেগেছে এবং এটা কিভাবে রান্না করতে হয় তা সব কিছুই নিয়ে আজকের ভিডিও। তো প্রথমে হচ্ছে আমি কলার ফুল থেকে একটা একটা করে পার্ট খুলতেছিলাম, আর যে ছোট ছোট কলিগুলো সেগুলো একটা একটা করে পরিষ্কার করতেছিলাম। এটা কিন্তু একটু ধৈর্য সহকারে খুব আস্তে আস্তে করতে হবে, একটু কষ্ট করতে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। তো এটা কিভাবে পরিষ্কার করব বা করতেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যে একটা পাতলা আবরণ থাকে স্বচ্ছ, সেই পাতলা আবরণটাকে সুন্দরভাবে খুলে নিতে হবে, আর একটা শক্ত কাঠির মতো থাকে সেই কাঠিটা খুলে নিতে হবে। এভাবে করে হচ্ছে প্রত্যেকটা ফুল পরিষ্কার করে নিতে হবে। তো আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো ফুলই পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন আমার কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এগুলো সব হচ্ছে ময়লা, মানে ফেলে দিব, আর এগুলো হচ্ছে কলি। তো ভালোভাবেই কিন্তু আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো সব কুচি কুচি করে নিতে হবে। তো এই পর্যন্ত আসার পর আর হচ্ছে ফুল নিতে হবে না, এটা কুচি কুচি করে নিলেই হবে। তো আমি এখন সবগুলো ফুল আর কলিটা কুচি কুচি করে নিয়েছি। এখন হচ্ছে এটা ভাপিয়ে নিব। এটা কিন্তু পরিষ্কারই আছে, যেহেতু একটা আবরণে ঢাকা থাকে। তো এটা একবার ধুলেই হবে, বেশি ধুলে এটার স্বাদটা চলে যাবে। তো আমি একবার পানি দিয়ে ধুয়ে এখন হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে এটা একটু ভাপিয়ে নিব কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিচ্ছি, নয়তো একটা কষ্টি কষ্টি ভাব থাকতে পারে। এই দেখুন যখন বলকটা চলে এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটা ছেঁকে নিলাম সুন্দরভাবে। এখন হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এতে কিছুটা তেল দিয়ে আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ একটু ভেজে নিব। জিরাটা যখন আমার একটু ভাজা হয়ে যাবে তখন এতে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা গরম মশলা দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে এবার এর মধ্যে একটু জিরা গুঁড়ো আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো, লবণ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কলার ফুলটা দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তো একটা কিন্তু যেহেতু আমি এটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, একটু পানি পানি ভাব থাকবে, সেটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করছি। এভাবে আমি বারবার ঢেকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। দেখুন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এবার না ঢেকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন কিন্তু আমার কলার ফুলটা ভাজি করা একদমই হয়ে গিয়েছে। এটা গরম ভাত দিয়ে খেতে এত বেশি মজা, একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এটা প্রসেসিং করতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু বেশ মজা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।